গত কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে ৩-০ তত্ত্বের জন্য আলোচিত ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনেও সেই তত্ত্বকেই তুলে ধরেছেন বাংলাদেশ সরকারের প্রধান এই উপদেষ্টা। জাতিসংঘে নিজের দেয়া ভাষণে ৩-০ তত্ত্বের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন তিনি। কি আছে সেই ইউনূসের ৩-০ তত্ত্বে, কেনই বা তিনি বিশ্বকে সেটা গ্রহণ করার আহ্বান জানিয়ে যাচ্ছেন? ইউনূসের ৩-০ তত্ত্ব ও জাতিসংঘে তুলে ধরা তার কার্যকরিতার বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে। সুযোগ পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ০ তত্ত্ব তুলে ধরেন ডক্টর ইউনূস। সেই তিনি যে জাতিসংঘের মতো মঞ্চকে হাতছাড়া করতে চাইবে না সেটা অনুমেয়ই ছিল। ইউনূস সেটা করেননি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই তত্ত্ব নিয়ে কথা বলেন। তার এই আলোচিত ৩-০ তত্ত্ব হলো দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে সমগ্র বিশ্ব একসঙ্গে ৩-০ এর ধারণা বিবেচনা করতে পারে, যার মাধ্যমে আমরা ০ দারিদ্র্য, ০ বেকারত্ব এবং ০ নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি, যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে। ৩-০ তত্ত্বের গুরুত্ব তুলে ধরে ইউনূস বলেন, এই সময়ে উন্নত উন্নয়নশীল সব দেশ ও বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ এবং নতুন একতা প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ ব্যবস্থা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকার সমূহ, সব ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এটা গ্রহণ করলে কি ঘটবে সেটাও জানিয়ে দিয়েছেন প্রধান এই উপদেষ্টা। তিনি আরো বলেন, আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করা অধিকাংশ মানুষের জীবনে বিরাট পরিবর্তন আনা সম্ভব। এই পদক্ষেপ একই সঙ্গে প্রচলিত বাজার ব্যবস্থার মাধ্যমে জলবায়ু ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে। গুড মর্নিং। ২০১৫ সালে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া আয়োজিত একটি বক্তৃতা অনুষ্ঠানে ভাষণ দেয়াকালে তার ৩-০ অর্থাৎ ০ বৈশ্বিক উষ্ণায়ন, ০ সম্পদ কেন্দ্রীয়করণ ও ০ বেকারত্বের ধারণার ব্যাখ্যা করেছিলেন। এরপর তিনি তার এই তত্ত্বকে অনেকবারই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। জাতিসংঘে বিষয়টি উত্থাপন তারই ধারাবাহিকতা বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশে এই যাত্রায় প্রায় ০ থেকেই শুরু করতে হবে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে। আর এই লক্ষ্য অর্জনে সামনে থাকছে তার নিজের তত্ত্ব ৩-০। এক্ষেত্রে শূন্যে নামিয়ে আনতে হবে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ। তিনি কতটা সফলভাবে নিজের তত্ত্বকে প্রয়োগ করতে পারেন সেটাই দেখার বিষয়। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।